আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক বেসরকারি কলেজে কর্মরত অনার্স মাস্টার্স শিক্ষকদের দ্রুত এমপিও ভুক্তির দাবিতে অনুষ্ঠিত হলো সংবাদ সম্মেলন। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন। সংবাদ সম্মেলনের বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক হারুনুর রশিদ। এ সময় দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। আমাদের এই দীর্ঘদিনের দাবিটির বিষয়ে একমত হলেও কোনো এক অদৃশ্য কারণে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বৃহৎ সংগঠনের নেতৃবৃন্দ তাদেরও অভিন্ন দাবি যে আমরা মানবতর জীবনযাপন করছি, আমাদেরকে এমপিওভুক্ত করে আমাদেরকে জীবন বাঁচান। প্রাথমিক গণপ্রস্তাবে শেয়ার বরাদ্দ দিতে অনুষ্ঠিত হলো এনার্জি প্যাক পাওয়ারের লটারি ড্র। মঙ্গলবার ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত লটারি ড্রর ফলাফল প্রকাশ করা হয়। এর আগে কোম্পানিটির আইপিওতে 7 থেকে 13 ডিসেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। 21 অক্টোবর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের 745তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটির শেয়ারের কাট অফ প্রাইস নির্ধারণ করে 35 টাকা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে লঙ্কা বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড। পাবনার চাটমোহর উপজেলায় ইট বোঝাই ট্রলির চাপায় মৃত্যু হল এক মোটরসাইকেল আরোহীর। এ ঘটনায় অপর একজনকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। মঙ্গলবার উপজেলার টেবুনিয়া বাঘাবাড়ি আঞ্চলিক মহাসড়কে গুনাইগাছা মোড়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় শহীদুলের। সিরাজগঞ্জের বেলকুচি থেকে গ্রেফতার করা হলো মনিরুল নামের এক হত্যা মামলার আসামিকে। মঙ্গলবার সন্ধ্যায় রাঁধুনিবাড়ি চর থেকে মামলার এজাহারভুক্ত 3 নম্বর আসামি ধলা মনিরকে একটি পিস্তল, 1 রাউন্ড গুলি ও একটি গুলির খোসাসহ আটক করে বেলকুচি থানা পুলিশ। সহকারী পুলিশ সুপার শাহিনুর কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। বাকি আসামিদেরও আটকের চেষ্টা চলছে বলে জানান পুলিশ। ময়মনসিংহে সক্রিয় অটোরিকশা চোর সিন্ডিকেট সদস্যরা বিভিন্ন সময়ে গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে এসে আবারও যোগ দেন একই সিন্ডিকেটে। সংঘবদ্ধ এসব সিন্ডিকেটের থাবায় পড়ে অটোরিকশার পাশাপাশি জীবনও দিতে হচ্ছে অনেককেই। স্থানীয়দের অভিযোগ, এসব সিন্ডিকেটের মদত দিচ্ছেন জনপ্রতিনিধিরাই। ময়মনসিংহ থেকে আলমগীর খান উজ্জ্বলের তথ্য, ভিডিওচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। গেল বছরের 20 ডিসেম্বর ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার মাইজবাড়ি এলাকায় অভিযান চালিয়ে আরিফের গ্যারেজ থেকে 4টি চোরাই অটোরিকশা উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় বাবুল, সাইফুল ইসলাম এবং আরিফকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় গ্রেফতার 3 জন সহ মনির হোসেন ও সিয়ামকে পলাতক আসামি দেখিয়ে মামলা করে গোয়েন্দা পুলিশ। সাধারণ মানুষ বলছেন, এসব ঘটনায় জনপ্রতিনিধি সহ স্থানীয় রফিক, রুবেল এবং মকবুল উৎপ্রোতভাবে জড়িত। মকবুল ডাকাত, এরপর রফিক ডাকাত, এরপর রুবেল, এরা প্রত্যেকটা অপকর্মের সাথে জড়িত। এদের জন্য সাধারণ জনগণ ওই খুবই জিম্মি অবস্থায় আছে। কয়েকটা অটো চোর ধরা হয়েছে এবং তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। রুবেল, রফিক, মকবুল, রিয়াদ, এদেরকে আইনের আওতায় এনে এলাকাবাসী শান্তি ফিরিয়ে আনা হোক। ঘটনার সত্যতা স্বীকার করলেন অটোরিকশা চোর চক্রের সদস্য আরিফের মা ও বোন। তবে তাদের দাবি, আরিফ পুরাতন অটোরিকশা ক্রয় বিক্রয় করত। আরেকবার এক সারা কিনে আনছে, আমরা বকছি সেই সারা তার বাবা কিছু গ্যারেজ কিনে এসেছি। সেই সারা আমি কিনছি, তো ফুটতে কিনছি, সম্প্রতি পাগলা থানা অভিযান চালিয়ে একটি চোর চক্রকে গ্রেফতার করেছে এবং এতে এলাকায় স্বস্তি ফিরেছে, এমনটাই দাবি করলেন জেলা পুলিশের এই সর্বোচ্চ কর্মকর্তা। এ সময় তিনি জেলা এবং জেলার বাইরে অন্যান্য চক্রকেও আটক করার জন্য অভিযান চলছে বলে জানান। এটা নিয়ে এলাকাবাসীর মধ্যে কিন্তু ব্যাপক একটা স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে যে না, পুলিশ কাজ করছে বা তারা নিরাপত্তা বোধ করছে। নিঃসন্দেহে তদন্ত চলছে, আমাদের অভিযানও চলছে। এই চক্রের সঙ্গে যারা জড়িত তারা ময়মনসিংহ ভিত্তিক হোক বা ময়মনসিংহের বাইরে হোক, তাদেরকে অবশ্যই আমরা আইনের আওতায়। গেল 2 মাসে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 13টি অটোরিকশা উদ্ধার সহ 9 জনকে আইনের আওতায় আনা হয়েছে। তবে এখনও দৌরাত্ম্য কমেনি চোর চক্রের। তাই স্থানীয়দের দাবি, চোর এবং মদতদাতাদের আইনের আওতায় এনে সঠিক বিচারের।
তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। কোনো প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করেই চলছে রংপুরের পীরগঞ্জের রাস্তার পাশের গাছ কাটার উৎসব। 18 থেকে 20 লাখ টাকার গাছ মাত্র 5,60,000 টাকায় নিলামে বিক্রি করা হচ্ছে। 2006 সালে পীরগঞ্জে ত্রিমোহনী ব্রিজ থেকে খয়ের বাড়ি বাজার পর্যন্ত 1 কিলোমিটার জায়গায় রাস্তার দুপাশে 450টি ইউক্লিপটাস গাছ রোপণ করে ওই এলাকার গরিব অসহায় দিনমজুর 23 উপকারভোগী প্রভাবশালী গাছ খেকোর দাপটে নিশ্চুপ নিরহ গ্রামবাসী। ন্যায্য অধিকার থেকে বঞ্চিত তারা। তাদের দাবি, বন কর্মকর্তার যোগসাজশে সব গাছ স্থানীয় পুলিশ প্রশাসনের সামনেই কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরিচয় গোপন রেখে তথ্য দিন, নিরাপদ কুমিল্লা গড়ায় অংশ নিন। এই স্লোগানে কুমিল্লায় ছিনতাই রোধে অভিযান শুরু করেছে জেলা পুলিশ। মঙ্গলবার রাতে নগরীর টমসন ব্রিজ এলাকায় অভিযান পরিদর্শনকালে পুলিশ সুপার ফারুক আহমদ এ তথ্য জানান। তিনি আরও জানান, এ অভিযানে কোতোয়ালি মডেল থানা পুলিশ গত 2 দিনে নগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে 12 জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আজিমুল আহসান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।